মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ঠাকুরের কৃপায় ভালো আছি। কালী পূজা আর দিওয়ালির ভালোবাসা আর শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করলাম। আশা করছি আপনারাও ভালোই কাটাচ্ছেন। এই যে এখানে চলে আসলাম, টিফিনের বাসন আর কিছুটা বাসন আছে, সকালের বাসনগুলো মেজে নেব। মেজে নিয়ে তারপরে আর বাদবাকি কাজগুলো করব। ঘর দুয়ার তো ঝাড়া হয়ে গেছে ধানতেরাসের আগে। এমনি রান্নাঘরটা আজকে একটু পরিষ্কার করব, ন্যাকড়া দিয়ে পরিষ্কার করব, ঝাড়বো না, ঝ্যাঁটাটা লাগাবো না। আপনারা ধানতেরাসে কী কী কিনলেন কমেন্ট করবেন। আমি তো কিছু কিনিনি। আর কালী পূজাটা কীরকম কাটাচ্ছেন সেটাও কমেন্ট করে জানাবেন। আমরা তো আজকে বেরোবো, আজকে গেলে আপনাদের সাথে শেয়ার করব। কালী পুজোতে ঘুরতে বেরোবো আজকে, কালকে যাইনি। আপনারা কোথায় কোথায় ঘুরলেন কমেন্ট করবেন। এই যে বাসনটা মেজে নিলাম, মেজে নিয়ে ধুয়ে নেব। মেয়েদের তো ঘরের কাজ করতেই হবে, কালী পূজা হোক আর যাই হোক, আমাদের তো ঘরের ডিউটি দিতেই হবে, রান্না তো থাকেই। এই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি, তারপরে রান্না বসাবো। টিফিন করেছিলাম রুটি আর আলুর তরকারি, ওইটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। রোজ রোজ আর কি এগুলো শেয়ার করবো, ওগুলো আর শেয়ার করিনি। এই যে তারপরে চলে আসবো এখানে, গ্যাসটা একটু মুছে নিয়ে তারপরে রান্নায় চলে আসবো। এখানে যে চালটা মেপে নিচ্ছি, ডাল মেপে নেবো। ডালটা মেপে নিয়ে তারপরে ভাত বসাবো, ডাল বসাবো। চালটা ভিজিয়ে রাখবো একটু সময়ের জন্যে, আর ডালটা ধুয়ে সুন্দর করে বসিয়ে দেবো। এই মেপে একটুখানি আমি আগ দিয়ে উঠিয়ে রাখি সব জিনিসই, চালও ডালও। এরমভাবে আমার মাও করতো দেখতাম, ওইটাই আমি শিখেছি। আলাদা আগে রাখতাম চালটা, ওইটা এখন আর রাখি না, চালের কৌটায় রেখে দিই। এখানে এই যে ডালটা হয়ে গেছে, ঘুটে নিলাম হলুদ দিয়ে জল দিয়ে ঘুটে নিলাম। আর ওই পাশে কড়াই বসিয়ে ডালটা ফোড়ন দেবো শুকনো লঙ্কা আর গোটা জিরা দিয়ে। আমি পেঁয়াজ টিয়াজ দিয়ে দিলাম না, এমনি জিরা ফোড়ন দিয়ে দিলাম। এইভাবেই ডালটা ভালো লাগে খেতে আমাদের। এই যে সুন্দর করে তারপর ডালটা ফোড়ন দিয়ে দিলাম। ভাতটাও হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে দিয়েছি। এইভাবেই কাজ করি, যা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আমি তো আর বাইরে বেশি বেরোই না যে শেয়ার করব। আর সংসারে আর কি ভিডিওতে সেরকম দেখাবো, আমি যেটা করি সেটাই দেখাই। তারপরে কড়াইতে তেল দেবো, ওলের তরকারি করব আজকে। ওলে গোটা জিরা তেজপাতা ফোড়ন দিয়ে আলুটা ভেজে নেব, লাল লাল করে ভেজে নিয়ে তারপরে ওলটা ছেড়ে দেবো। আমি ওল সিদ্ধ করি না, এমনি কাঁচাটাই করি, ভালোই লাগে খেতে। সিদ্ধ করে ফেললে কীরকম একটা হয়, সব কিছু সিদ্ধ করলে আবার ভালো লাগে না। জিরা আর ধনে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষাবো। এই পাশে আবার মাছ ভাজবো। আমি আর নিরামিষ করতে পারি না কালী পূজা, কেন হোটেলের তো, ওই জন্য আর নিরামিষ করি না। পুজো দিয়ে দিয়েছি, মার ঘরে দিয়ে দিয়েছি, তারপরে নিরামিষ করা আর আমার হয় না। হোটেলের রান্না বোঝেনি তো, ওরম নিরামিষ করতে পারি না। এই পাশে মাছটা ভেজে নিচ্ছি, আর ওখানে ওলের তরকারি বসিয়েছি। এইভাবেই কাজ করবো আজকে। ভাবছি রান্নাঘরটায় এই টাইলসগুলো ঘষবো রান্নার পরে। তারপরে তো আসছে ভাইফোঁটা, ঘর দূর পরিষ্কার করব। আমাদের ঘরেই খাওয়া দাওয়া হবে, ভাই এখানেই খাওয়াবে। ঘরটা বড় যেহেতু, ওই জন্য ফোঁটাটা বাপের বাড়ি দিয়ে আসবো, দিয়ে এসে এখানে খাবো। এই যে এখানে তারপরে আলুর ইয়েটা করে নেবো, গাঠির ঝোল করব আমাদের জন্য। একটু রাঁধুনি আর জিরা ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, কোনো মশলা দেবো না, এমনি ঝোল করব। সেটাই ভালো লাগে খেতে, লেবু দিয়ে খেলে খুব সুন্দর লাগে খেতে। একটু লেবু দিয়ে দিলে হেভি টক টক লাগে, ভাল লাগে, আমার তো খুব ভাল লাগে। ওদিকে ওলের ঝোলটাও হয়ে গেছে, গরম মশলা ঘি দিয়ে নামিয়ে নেব। আজকে কম লোক ছিল, কম রান্নাও ছিল, ওই জন্য তাড়াতাড়িও হয়ে গেছে। এই যে তারপরে ওই যে গরম মশলা দিলাম আর ঘি দিয়ে নামিয়ে নেব। এইভাবেই আমি কাজ করলাম। বিকালে তারপরে মোমবাতি নিয়ে এসেছি, মোমবাতি ধরাবো, ওইটা আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা পুরো দেখবেন, তাহলেই পুরোটা দেখতে পারবেন। এই যে তারপরে নামিয়ে দেবো তরকারি হয়ে গেছে। ওখানে গাঠির ঝোলটা হয়ে আসছে, ওখানে মাছের ঝোল বসাবো এবার। পেঁয়াজ রসুন বলছি, সরি, আদা দিয়ে রুই মাছের ঝোল করব। যেরকম মশলা দিই সেরকমভাবেই করবো। যে গাঠির ঝোলটাও হয়ে গেছে, এই যে এবার মাছ দিয়ে নামিয়ে নেব।
তারপরে চলে আসবো ওই গোটা লঙ্কাগুলো বোটা ছাড়িয়ে ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখবো, না হলে নষ্ট হয়ে যায় লঙ্কাগুলো। এখন জিনিসের যা দাম, একটু কিছু নষ্ট করতে খুব গায়ে বাঁধে, ওই জন্যে লঙ্কাগুলো খোসা ছাড়িয়ে সুন্দর করে জায়গায় রেখে দেবো। কাজের তো আর অভাব থাকে না। তারপরে যে গাঠির ঝোলটা নামিয়ে দিলাম। এই যে গাঠির ঝোলের লুকটা। আসুন দেখি দুপুরের লাঞ্চ মেনুটা কি কি বানিয়েছি। ভাত বানিয়েছি, ডাল, গাঠির ঝোল, ওলের তরকারি। তারপরে যে চালতার আচার করেছি, তার আগের দিন রাত্রিবেলায় চালতাটা কেটে সিদ্ধ করে গুড় দিয়ে সুন্দর আচার করেছি। এটা অনেক দিন স্টক করে রাখতে পারবো, এই জন্যে করে রাখলাম। মেয়েটা ঘুরবে ফিরবে খাবে, আমার আবার এইগুলো ভালো লাগে। এই দেখুন কি সুন্দর কৌটায় ভরে রেখে দিলাম। তারপরে চলে যাব রান্নাঘরের টাইলসগুলো ঘষবো একটু শার্প আর ওই ব্রাশটা দিয়ে। এইটা আবার ভাববেন না যে বাথরুম ঘষা ব্রাশ, এটা রান্নাঘর ঘষি আমি খালি। রান্নাঘরের টাইলসগুলো ভালো পরিষ্কার হয় এই ব্রাশ দিয়ে ঘষলে। যত দূর হাত পাবে তত দূর ঘষবো, ঘষে পরিষ্কার করবো। এইভাবেই কাজ করি, না হলে ঘর দুয়ার আর পরিষ্কার থাকবে না। হোটেলের কাজ না, নোংরা হয়, এগুলো নিজেদের পরিষ্কার করতে হয়। নোংরা তো হবেই, আমাদের পরিষ্কার করতে হবে এগুলো। এই যে সুন্দর করে ঘষে নিলাম, ঘষে নিয়ে তারপরে এই যে নিচের ইয়েটাও ঘষে নেবো ভালো করে ব্রাশটা দিয়ে। ওই তেল কাজটা ভাবটা থাকবে না। আজকে ভেবেছি আমি রান্নাঘরটা পরিষ্কার করব। এই যে টাইলসটা, তারপরে জল ন্যাকড়া দিয়ে অনেকবার মুছবো। দেখুন কি সুন্দর ঝাঁ চকচক করছে। ঘর যত পরিষ্কার রাখবেন ততই দেখবেন ভালো লাগবে। আর ঘর নোংরা থাকলে নিজেরই শরীরও ভালো লাগবে না, এনার্জিও আসবে না কাজে। যতটা পারি ঘরের কাজ পরিষ্কার রাখার চেষ্টা করি হোটেলের কাজ করেও। না হলে ঘর নোংরা থাকলে নিজেরও দেখবেন শরীর খারাপ লাগে। ঘর যত পরিষ্কার রাখবেন তত সুন্দর, নিজেরও দেখবেন মন মেজাজটাও ভালো লাগে। আমি যেটুকু পারি রান্না বান্না করে এইটুকু পরিষ্কার করি। একবারে তো আর সব কিছু পরিষ্কার করা যায় না, আর একদিনে শরীরও খারাপ লাগে। দেখেন তো আমি কীরকম রান্না করি, রান্না করার পরে এত কাজ করা যায় না। আমি বেশি রান্নাঘরের ইয়েটা দেখাই। যে বাসনের স্ট্যান্ডটা উঠিয়ে দিলাম, তারপরে গ্যাসটাও ঘষে দেবো ওই ব্রাশ দিয়ে। গ্যাস তো আমি রোজই ঘষে মেজে পরিষ্কার করি। ওই এক একজন যেরকম আলগা জলে মোছে, আমি ওটা আমার পছন্দ হয় না। রোজেরটা রোজ করলে দেখবেন চিটকা পড়বে না, আর অত নোংরাও হবে না, আর অত ঘষে মেজে পরিষ্কার করতে হয় না। যদি রোজেরটা রোজ করা যায় অত তেল কাজটা হয় না। আমি রোজেরটা রোজই করে ফেলি, যা তাহলে আর কি হয় একবারে কাজটা জমে না। এই গ্যাসটা মুছবার এই জায়গাগুলো তো আমি রোজই মুছি, দেখিনি তো ভিডিওতে শেয়ার করি এগুলো। তারপরে এই জায়গাটা জল ন্যাকড়া দিয়ে গ্যাসটা ভালো করে মুছবো, মুছে টুছে পরিষ্কার করে নেব। যত ঘর সংসার পরিষ্কার রাখবেন দেখবেন তত ঘর বাড়ি ভালোও লাগবে। আর এগুলো ঘরের বউদেরই পরিষ্কার করতে লাগে, আর আমি বরকে দিয়ে সব কিছু করাই না। যাইটুকু নিজের থেকে করে সেইটুকুই আমার ভালো লাগে না। ওই বরমশাই এই সব কাজ কি বরমশাইকে দেখি যেদিন পারি না সেদিন ও করে, সেটা ঠিক আছে। এই যে সুন্দর করে ও তাও আমাকে অনেক হেল্প করে দেয়। এই পাশের টাইলসটাও ঘষে ফেলবো ওই ব্রাশ দিয়ে, তাও করে দেয় অনেকটা। যা করে সেটুকু বলবোই করে, একদম করে না তা না। যখন আমি পারি না তখন ও টাইলসগুলো ঘষে দেয়, এই কেরোসিন দিয়ে ওইগুলো পরিষ্কার করে দেয় জানলা। যেটুকু করে বলি, কিন্তু আমার ভালো লাগে না একটা বেটা ছেলে মানুষকে দিয়ে ওইভাবে কাজ করানো। আমি যতটুকু পারি সেইটুকুই করতে থাকি, যতক্ষণ শরীর চলে ততক্ষণ আমি করি। তারপরে দুপুরে আর মনে হয় কি শরীর আর ভালো লাগছে না, মনে হয় গিয়ে শুই। আর বিকালে উঠি সেই 5:30টায়, সন্ধ্যা দেই, উঠে ঘরটা ঝাড় দিই, সন্ধ্যা দিই, চা খাই। তারপরে বিকালেও রান্না থাকে, ওইটা আর আপনাদের সাথে শেয়ার করি না। আর নিজের থেকে ভয়েসে আসি না কেন, ভয়েসে এখানে এত আওয়াজ, ওই জন্য আমি ভয়েস ওভার দিয়ে দিই একবারে। আপনারা যদি ওরমভাবে শুনতে চান কমেন্ট করবেন, আমি তাহলে আসল ভয়েসে কথা বলবো। এই যে সুন্দর করে রান্নাঘরটা দেখুন পরিষ্কার করছে, আলুগুলো ঢেলে দেবো। তারপরেও কাজ আছে, যে চট পেটে রান্না করি, চটটা ভাজ করে রেখে দেবো। রান্নাঘরেই দেখবেন মেয়েদের বেশি কাজ থাকে ঘরের থেকে, রান্নাঘরটাই পরিষ্কার করতে। রান্না তো যেরম তেরম হয়ে যায়,
তারপরে দেখবেন ঘরদোর পরিষ্কার করতে যা রান্নাঘর পরিষ্কার করতে যা সময় লাগে, এই যে মশলার কৌটাটা ভিজা ন্যাকড়া দিয়ে মুছে নেব। এগুলো যদি রোজেরটা রোজ না করি একদম তেল কাজটা দেখার জো থাকবে না। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা করেছেন মন থেকে ধন্যবাদ। আর আপনারা একটু আমার পাশে থাকুন, তাহলে আমি একটু ইউটিউবে জায়গা করতে পারবো। বোন ভাবেন, দিদি ভাবেন, আর যে মেয়ে ভাবেন, বয়স্ক মানুষরা যদি মেয়ে ভাবেন তা আমার পাশে থাকবেন। তারপর আমি যে এবার এইটুকু করে আপনাদের সাথে বিকালে দেখা করব সেটাই বলছি। বিকালে প্রদীপ টদীপ ধরাবো, এই যে সুন্দর করে মোমবাতি, প্রদীপ তো ধরাই না এখন, মোমবাতি দিয়ে দেখুন বেলকনিটা সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আমি এই যে সুন্দর করে শাড়ি আর পরিনি, গরমে যা গরম পড়েছে শাড়ি আর পরিনি, বেরোবো না বলে আর শাড়ি পরিনি। এই দেখুন বেলকনিটার লুক এত সুন্দর করে সাজিয়েছিলাম কালকে, খুব সুন্দর লাগছিল দেখতে। তারপরে সন্ধ্যা দিলাম, প্রদীপ ধরাচ্ছে এই যে সুন্দর করে। তারপরে বসে আবার রান্না করতে হবে, কালকে ছুটি ছিল না, আজকে দেখি ছুটি করব, ঘুরতে যাব, আপনাদের সাথে শেয়ার করব। এ সারা জায়গায় দেখুন কি সুন্দর লাইট, আর ভালোও লাগছে, সুন্দর লাইটিং করে করলাম, সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম। একটু ভয়েসটা বন্ধ করে আমার বেরোতে হয়েছিল, ওই জন্য আবার ভয়েস দিতে হচ্ছে। এই যেরকম কি সুন্দর লুক লাগছে বাইরেটা, সব জায়গায় আলো লাইট, কি ভালো লাগছে। কমেন্ট করে জানাবেন আমাদের বেলকুনিটা কীরকম লাগছে। আমরা দুজনে মেয়ে মিলে সাজিয়েছি সুন্দর করে, দেখুন কি সুন্দর লাগছে, কালী পূজায় লুকটাই অন্যরকম লাগছে। এখানেই ভিডিওটা এন্ড করে দিচ্ছি। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কীরকম সাজানোটা হয়েছে কমেন্ট করে জানাবেনই কিন্তু। ভিডিওটা কীরকম লাগছে কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কালী পূজায় ভালো করে এনজয় করুন, বাজি ফুটাবেন খুব সাবধানে। টাটা।